সেই ইউনিফর্মটা আবার স্টোর থেকে কালেক্ট করে একদিনের জন্য হলো পরে আমরা তারপর রিটায়ার্ড হব। এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আমরা কি, আমরা মুসলিম, কার জুলুমের শিকার? স্বৈরতন্ত্রের জুলুমের শিকার। অতএব আমরা চাই আবারও আমরা পিলখানার ময়দানে যাব, পিলখানার প্যারেড গ্রাউন্ডে প্যারেড করব এবং আমরা যাদের যে র্যাঙ্কে হওয়ার কথা তাকে সেই র্যাঙ্ক দিয়ে আমাদেরকে বাড়িতে পুনর্বাসন করতে হবে। বিডিআর কি তাতে রাজি আছে? যদি রক্ত আরো দেওয়া লাগে আমরা কি দিতে পারবো? পারবেন? পারবেন? আজ কালকের মতো কেউ তালেবামে যাবেন না তো? কেউ যাবেন না তো? আল্লাহ দোহাই লাগে কোন লোক তালেবামে যাবেন না। একসাথে যদি মরতে হয় আমি আগে মরবো। আমার বাবা আজকে খুব সুন্দর কথা বলেছে। আমার বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ, আজকে ফজরের নামাজের পরে আমি বললাম বাবা আমাকে আমার জন্য একটু দোয়া করো। আমার বাবা বলেছে যে আজকে হয় শহীদ হয়ে যাবি আর না হয় জেলখানায় যাবি। হয় শহীদ হবি না হয় জেলখানায় যাবি। আমার বাবা যদি তার সন্তানকে কোরবানি দিতে চায় তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের বাবা মা তাদের কাছে আছে, আজকে কোরবানি নিয়ে নেন যে আমরা আজকে কোরবানি হয়ে গেছি, এই রাজপথ আমরা ছাড়বো না। এই রাজপথ এক সেকেন্ডের জন্য ছাড়বো না। কোন আদেশ নেতৃবৃন্দ যে আদেশ দেবে আমরা আদেশ ফলো করবো, সেটা যুক্তিক হতে হবে, সেটা যুক্তিক হতে হবে। কোন অযৌক্তিক আদেশ আর আমরা মানবো না, মানবো না। তুমি কে আমি কে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, তোমার আমার ঠিকানা পিলখানা, পিলখানা তোমার আমার ঠিকানা পিলখানা, পিলখানা। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, সাঈদ কিভাবে বুকটা পাতিয়ে দিয়েছে, সাঈদ কিভাবে বুকটা পাতিয়ে দিয়েছে, আমাকে গুলি করো। কিসের জন্য দিয়েছে আপনারা জানেন? এই দেশটার জন্য। ওই সীমান্তে যখন ছিলাম আমরা, তখন কি আমরা বুকটা টিপ করে পাঠিয়ে দিই নাই? জাহাঙ্গীর স্যার উনি ছিলেন ডিজে আমাদের। একটি গুলি সীমান্ত হলে 10টি গুলির আদেশকে দিয়েছে। এখন নীরবতার ভূমিকা পালন করতেছে। কার আদেশ যেন শুনি পালন করতেছে? উত্তর পাড়া না দক্ষিণ পাড়া। এই আদেশ কার? যদি দাদা বাবুদের আদেশ হয় আপনিও সাবধান হয়ে যান। জুলাইতে যারা রক্ত দিয়েছে এই রক্তের উপর আপনি এসেছেন, আপনি কোন ভোটের মাধ্যমে আসেন নাই। যদি পশ্চিমের দাদা বাবুদের কোন আদেশ আপনি ফলো করে থাকেন আপনি একটু সাবধান হয়ে যান। এখনো কিন্তু মরে যায়নি। এই বিডিআর কি মরে গেছে? বিডিআর কে যদি আবার অস্ত্র দেওয়া যায় সীমান্তে যেতে পারবে তো? পারবে তো? এই মনোবল আছে তো? এই মনোবল যদি থেকে থাকে আমরা ইনশাল্লাহ আবার আমরা সীমান্তে চলে যাব। সীমান্তের ধাস সীমান্তেই হবে। এই পিলখানায় আমাদেরকে না নেওয়ার জন্য তারা উড়ে লেগে আছে। এখন তারা বসিয়ে রেখেছে, এখনো তাদের এই সহযোগী এখানে বসিয়ে রেখেছে। কেন জানেন? আপনার বিচার অক্ষুণ্ণ রেখে, আপনার বিচার অক্ষুণ্ণ, পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে ধারা লাগিয়ে দিয়েছে যাতে আপনার বিচারটা আর এই যে একটা স্বচ্ছ জুলাই অভ্যুত্থানের পরে যে স্বচ্ছ একটা তদন্ত কমিশন গঠন করেছে, এই গঠনের মাধ্যমে যেন আপনার বিচারটা করা না যায়। তাহলে এই দুয়ের ধারাটা কার? এটা দাদা বাবুদের, এটা তো দাদা বাবুদের। এটা পরিকল্পিত। আমি দেখলাম অনেক বিজ্ঞ মহাজন আজ কথা বলেন, আজ কোন চ্যানেলের টক শোতে এখন আর বিডিআর এর কথা বলে না। আগে টক শো এই জুলাইয়ের পরে 5 আগস্টের পরে টক শো হলেই হয় বিডিআর 25 ফেব্রুয়ারির বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। এখন আর হয় না। কেন হয় না জানেন? ওই দাদা বাবুদের ইশারা। আবার কি দাদা বাবুরা আসবে? ইশারা যদি করে রথ ধরবো, ধরে ধরে মারবো, ধরবো ধরে ধরে মারবো। সেটা প্রস্তুত আছেন না? লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। আমাদের হাতে শুধু আছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত ভাইরা, আমাদের বিডিআর ভাইরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, আমি শুধু একটা কথা বলবো আপনাদের কাছে। প্রথমে আমার কথাটা শুনবেন। এখানে যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা আপনাদের হয়ে যোগাযোগ করতেছে, আমাদের প্রতি কি আপনাদের পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস আছে? যদি বিশ্বাস থেকে থাকে তাহলে আমরা বলবো, আমাদেরকে স্যার ডাকছিলেন, স্যারের কাছে গেছি এবং স্যারকে বলে আসছি, স্যার এখানে মাসুদ স্যার ডাকছিল, বলছি এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান আমরা আছি, থাকবো। আপনারা কি শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবেন? আমরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত থাকতে পারবেন? ইনশাল্লাহ। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু আমরা কি করে আসছি আমাদের সভাপতির মুখ থেকেই শুনবেন। কিন্তু তার আগে বলবো, আপনারা নেতার আদেশ শুনবেন। আপনারা নেতার আদেশ শুনবেন। আমাদেরকে স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে, ওয়াদারা বাতিল করে আমাদের চাকরিতে পুনর্বহালের যে সিদ্ধান্তটা আমরা পাই নাই, সেই সিদ্ধান্তের জন্য ওখান থেকে খবর এসেছে আমরা ওই সিদ্ধান্তের ব্যাপারে একটা কিছু করতে যাচ্ছি, যেটা আমাদের সভাপতি সাহেব নিজের মুখ দিয়ে বলবেন। কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দিয়ে আসেছি প্রশাসনকে, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা কারো কথায় গুজবে কান দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। যদি করেন, আমরা এই নেতৃবৃন্দ আপনাদের কাছ থেকে সরে যাব। সবাই শান্তিপূর্ণ অবস্থান করবেন এবং আমাদের সর্বশেষ যে মেইন ঘোষণাটুকু আমি সভাপতি সাহেব দিবেন, আমি সভাপতি সাহেবকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা উঠেন না, আমাদের একটু জায়গা দেন বাবা। উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আমাদের সকল ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য এবং আমাদের সন্তান এবং জেলবন্দি পরিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ডিসি মাসুদ সাহেব কথা দিয়েছেন আমাদেরকে সাক্ষাৎ করাবেন মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে। আলহামদুলিল্লাহ, আমরা 1টার সময়, আজকে দুপুর 1টার সময় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি। অন্য কোন সচিব ডাকিও না, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। তাই বলে কি যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানবে না আমরা আমাদের পথ থেকে সরবো না। তবে আমি আসা পর্যন্ত অনুরোধ করবো, আপনারা শান্তিপ্রিয় ভাবে বসে থাকবেন। কারো কান কোথায় বা কারো উস্কানিতে আপনারা বিচলিত হয়ে বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটাবেন না। আর যদি এগুলো কিছু ঘটাতে যান, তাহলে আমরা যারা প্রতিনিধিত্ব করতেছি আপনাদের কাছ থেকে আমরা দূরে সরে যাবো। আপনারা কিভাবে প্রতিনিধি করে নিয়ে যাবেন আপনারা বুঝবেন। আপনারা চান কি এটা বলেন? আচ্ছা, যদি নেতার নেতৃত্ব চান, আমরা সচিবালয় থেকে আসা পর্যন্ত আপনারা শান্তিভাবে বসে থাকবেন। আমাদেরকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আলহামদুলিল্লাহ, আমরা
ওনার সাথে আমরা সাক্ষাৎ করব এবং আমাদের 3টে দাবি মানা পর্যন্ত আমরা তিনটে দাবি গ্রহণ যতক্ষণ পর্যন্ত হবে না তিনটে দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা মাছ ছাড়বো না। একটা দাবি যদি কম হয় আমরা মাছ ছাড়বো না। সর্বপ্রথম কে আমরা বিশেষ আদালত, সিওর কোর্ট, ডিসি সামারি সাহেবের কোর্ট যারা আমরা চাকরিচ্যুত হয়েছি প্রত্যেককে চাকরিতে মূল্যবহার করতে হবে। 2 নম্বর আমাদের নিরপরাধ জেলবন্দীদেরকে মুক্তি দিতে হবে এবং 3 নম্বরে দুইয়ের অনুমোদন ব্যতীত শব্দটি বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এই 3টে দাবি আমাদের প্রাণের দাবি। আমি স্পষ্ট ভাবে বলছি, আমরা আসা পর্যন্ত আপনারা সকলে অপেক্ষা করবেন। আমরা যে রোড মার্চের ঘোষণা দিয়েছিলাম যমুনা পর্যন্ত, আমরা আসা পর্যন্ত এটা আমি স্টপ করলাম। শান্তপূর্ণভাবে আপনারা অবস্থান গ্রহণ করুন। ধন্যবাদ।